ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ওই ফলাফলের মার্কশিটে অবশ্য জিপিএ লেখা নেই। কিভাবে আপনি জিপিএ বের করবেন তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। জিপিএ বের করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, একটি অ্যাপস রয়েছে যার মাধ্যমে খুব সহজেই কিন্তু জিপিএ বের করা যায়। অ্যাপসটির নাম হচ্ছে ইজি সিজিপিএ। এই অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবেন। ডাউনলোড করে ওপেন করলে আপনি এরকমের একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে লেখা রয়েছে সিলেক্ট সাবজেক্ট এবং সিলেক্ট ইয়ার। এখান থেকে আপনি আপনার সাবজেক্টটি সিলেক্ট করবেন। যদি ধরুন আপনার সাবজেক্ট বাংলা সিলেক্ট করবেন, বা অন্য কোনো সাবজেক্ট হলে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটি সিলেক্ট করার পর আপনার যে কাজটি করতে হবে, সিলেক্ট ইয়ার এটির উপরে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখা রয়েছে যে থার্ড ইয়ার জিপিএ। এই থার্ড ইয়ার জিপিএর উপরে ক্লিক করবেন। এরপর চেক অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই কিন্তু আপনার যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে শো করবে, প্রতিটা সাবজেক্ট এই ডিপার্টমেন্টের। আবার আপনি যদি অন্য ডিপার্টমেন্টের হন সেই সাবজেক্টও শো করবে। এরপর আপনি যে মার্কশিট বা যে রেজাল্টটি দেখেছেন অনলাইনে, সেই রেজাল্টটির সাথে মিলিয়ে নেবেন। যেমন এই যে অপশনটি রয়েছে সিলেক্ট, এই সিলেক্ট অপশনের উপরে ক্লিক করবেন। প্রথম কোর্সটির সিলেক্ট অপশনে ক্লিক করে এই কোর্সে আপনি কত পেয়েছেন, যদি এ প্লাস পেয়ে থাকেন এ প্লাস অপশনে ক্লিক করবেন। এ পেলে এ, মানে যা পেয়েছেন সেটা তো আপনার মার্কশিটেই রয়েছে, সেই পয়েন্টটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর দ্বিতীয় কোর্সটিতে আপনি কত পেয়েছেন সেটি সিলেক্ট করবেন। তৃতীয় কোর্সের যে রেজাল্ট সেটি সিলেক্ট করবেন। এভাবে প্রতিটা আইকনের উপরে ক্লিক করে আপনি কিন্তু আপনার যে রেজাল্ট সেগুলো এখানে সাবমিট করবেন। এরপরে এই যে পরবর্তী সাবজেক্টেরটাও সাবমিট করে দেবেন। এভাবে যতগুলো সাবজেক্ট আপনি পরীক্ষা দিয়েছেন এবং যেটাতে যত জিপিএ পেয়েছেন বা যত গ্রেড পেয়েছেন সেই গ্রেডটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এবং এরপর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে অপশনটি রয়েছে ক্যালকুলেট, এই ক্যালকুলেট অপশনটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্রই কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি কত পয়েন্ট পেয়েছেন এবং কোন ক্লাস তাও লেখা আসবে। যেমন এখানে এই যে আমি সাবজেক্টগুলোর গ্রেডগুলো দিয়েছি, দেওয়ার পর 3.16 এসেছে এবং এখানে বলা রয়েছে যে এটি হচ্ছে ফার্স্ট ক্লাস। আশা করি আপনি আপনার সাবজেক্টের আপনি যে সাবজেক্টটি অনার্স করছেন সেটিরও কিন্তু এভাবে জিপিএ বের করতে পারবেন অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।